আব্দুল্লাহ, আমরা এই জঙ্গল দিয়ে কেন যাচ্ছি? আমি তো শুনেছি এই জঙ্গলে নাকি জিন থাকে। আমরা কোনো ভুল করছি না তো? ভয় পেও না রায়হান, আমরা আল্লাহর নাম নিয়ে এসেছি। আল্লাহ আমাদের হেফাজত করবেন। তুমি শুধু মনে মনে আল্লাহকে স্মরণ করো। আব্দুল্লাহ, একটু দাঁড়াও ভাই। ওই গাছটাকে দেখো। আমার কেন জানি মনে হলো গাছটা একা একাই নড়াচড়া করছে। ওটা কিছুই না ভাই, ওটা তোমার মনের ভুল। তুমি একদম ভয় পেও না। আসো আমরা মনে মনে দোয়া পড়তে থাকি, আল্লাহ আমাদের রক্ষা করবেন। তোমরা এখানে কি করছো? এটা আমার শহর। আমার শহরে আসার সাহস তোমরা কোথায় পেলে? এসেই যখন পড়েছ আর ফিরে যেতে পারবে না। আব্দুল্লাহ, ওটা কি? আমরা তো মনে হয় আটকে গেলাম। এবার আমাদের কি হবে? ভয় পেও না ভাই, আমরা আল্লাহর সাহায্য চাইব। একটু ধৈর্য ধরো, আল্লাহ অবশ্যই আমাদের রক্ষা করবেন ইনশাআল্লাহ। কিছু একটা করো ভাই, আমার খুব ভয় লাগছে। ভয় পেও না ভাই, ওকে সাহস রাখো আর মনে মনে আয়াতুল কুরসি পড়ো, আল্লাহ আমাদের রক্ষা করবেন। সত্যি ভাই, দোয়াটি অনেক শক্তিশালী। হ্যাঁ ভাই, আমরা যদি আল্লাহর উপর ভরসা করি তাহলে কোনো কিছুই আমাদের ক্ষতি করতে পারবে না। মহান আল্লাহ সবসময় আমাদের পাশে আছেন। চলো ভাই, তাহলে আমরা রওনা হই। এখনো জঙ্গলের রাস্তা বেশ বাকি আছে। আব্দুল্লাহ, আমরা কি পথ হারিয়ে ফেলেছি? এখনো জঙ্গল থেকে বের হতে পারছি না কেন? রাস্তা তো শেষ হচ্ছে না। আমিও কিছুই বুঝতে পারছি না রায়হান। আল্লাহর সাহায্য চাও, তিনিই আমাদের পথ দেখাবেন। ভাই, আমার কেন জানি মনে হচ্ছে কিছু একটা আমাদের পিছনে পিছনে আসছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রায়হান, পিছনে তাকিও না ভাই, মনে মনে দোয়া পড়তে থাকো। ইনশাআল্লাহ আমাদের কিছুই হবে না, আল্লাহ আমাদের সাথে আছেন। অবশেষে আমরা জঙ্গলের পথ থেকে বেরিয়ে এসেছি ভাই। এখন অনেক ভালো লাগছে। আশেপাশের পরিবেশটা অনেক ঠান্ডা হয়ে গেছে। এখন আর বাতাস বইছে না। হ্যাঁ ভাই, আল্লাহ আমাদের রক্ষা করেছেন। আমরা খুব দ্রুতই বিপদ থেকে বেরিয়ে এসেছি। খোদার দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। চলো ভাই, এখন দ্রুত বাড়ি ফিরে যাই। পরদিন সকালে আব্দুল্লাহ ও রায়হান দাদুর কাছে সব ঘটনা খুলে বলে। দাদু দুজনের কথা শুনে চমকে ওঠে। ধীরে ধীরে মাথা নেড়ে বলেন, দেখলে দাদু ভাই, ভয় পেলে কখনোই অস্থির হওয়া যাবে না। সবসময় আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আল্লাহ তোমাদের রক্ষা করবে। তোমরা নামাজ পড়ো, কোরআনের আয়াত শিখো, তাহলেই আর ভয় থাকবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দাদু, আমি প্রতিদিন সূরা মুখস্থ করব আর নিয়মিত নামাজ পড়ব। আর আমিও ঘুমানোর আগে প্রতিদিন আয়াতুল কুরসি পড়ব আর নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ব। বাহ, খুব ভালো। আল্লাহ তোমাদের হেফাজত করুন। আমি তোমাদের জন্য সবসময় দোয়া করব। আব্দুল্লাহ ও রায়হান নামাজ পড়ছে। ঘরের জানালা দিয়ে ওই বাগানটি দেখা যাচ্ছে। যেন বাগানটি অনেক শান্ত হয়ে গেছে, যেন আর কোনো ছায়া বা বাতাস কোনো কিছুই আর নেই।